আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া দেশের উপর মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী, নিম্নচাপ এবং আগামীকাল 11 এপ্রিল 2026 শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। দেশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি। 10 এপ্রিল শুক্রবার সকাল থেকে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার, তবে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টায় সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং আশেপাশে কয়েকটি অঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশ একদম পরিষ্কার রয়েছে। দেখুন, একেবারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। এখানে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে দুপুর নাগাদ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। আপাতত আংশিক আকাশ মেঘলা রয়েছে। সিলেট বিভাগের দিকেও হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। এছাড়া এদিকে দেখুন, বঙ্গোপসাগরও একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। তো আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে, বিশেষ করে আগামীকাল শনিবার 11 এপ্রিল বিশেষ করে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, বিশেষ করে রংপুরের দিকে, তারপর এদিকে রাজশাহী, এদিকে ঢাকা, খুলনা বিভাগের দিকে, এদিকে রয়েছে কলকাতা, পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। আর আমরা যদি একটু দক্ষিণাঞ্চলেরটা দেখি, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, কলাপাড়া উপকূলীয় অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, তারপর চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। এবং শনিবার 11 তারিখ ভোর সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত সারা দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে, তবে আগামী 24 ঘন্টায় বিশেষ করে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে যদি আমরা একটু দেখি রবিবার 12 তারিখে আপডেটে, রবিবার 12 তারিখ নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। দেশের উপর দক্ষিণা বাতাস প্রবাহিত হতে পারে, কত কিলোমিটার বেগে বইতে পারে তা আমরা জানাবো। সেটা সোমবার 13 এপ্রিল হালকা আকাশ মেঘলা হতে পারে। দেখুন, চৌমুহনীর দিকে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, তারপর ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিরনগর, হবিগঞ্জ, এদিকে রয়েছে বানিয়াচং, মৌলভীবাজার এবং কামালগঞ্জ, বড়লেখা, সিলেট এবং চরকায় এবং জাকিগঞ্জ, জৈন্তাপুর, কাদ্দম এই অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে খাগড়াছড়ি, তারপর মানিকচড়ি, তারপর এদিকে লংগদু, দিঘিনালা, পার্বত্য, রাঙ্গামাটি এবং বিলাইছড়ি, রাজস্থলী, তারপর এদিকে দেখুন সাতকানিয়া, বান্দরবন, তারপর চকরিয়া সহ এখানে হালকা আকাশ মেঘলা হতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে আবার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সোমবার 13 এপ্রিল নাগাদ লাকাইয়ের দিকে এবং কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, ধর্মনগর, কুমারঘাট, কোয়াই এই অঞ্চলের মধ্যে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 14 এপ্রিল দুপুর দেখুন, বিশেষ করে রাত 12টার দিকেও সিলেট বিভাগের দিকে যেমনটা বালাগঞ্জ এবং জগন্নাথপুর, সিলেট এবং চাতকবাজার, পেনারবাগ, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, বড়লেখা এখানে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে কোলাশিব, আমবাসা, ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের উপর তেমন নতুন কোনো বৃষ্টি বলে আসার মতো সম্ভাবনা নেই। তো সরাসরি আমরা চলে যাব দেশের তাপমাত্রা কীরকম থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি, দেখুন এখানে রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগেও 33 ডিগ্রি সেলসিয়াসে, বরিশালে 32 থাকতে পারে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের দিকে দক্ষিণ দিক থেকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের দিকে 29 এবং ময়মনসিংহ বিভাগের উত্তরে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী বিভাগের উপর সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, রংপুরে দেখুন বেশিরভাগ এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের দক্ষিণে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে
রবিবার 12 তারিখ নাগাদ খুলনা বরিশালে প্রায় 33 অথবা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। সেটা এদিকে রাজধানী ঢাকা বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে 30 এবং 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি অবস্থান করব বায়ুর জাপটা মোড়ে, কোথাও দমকা বা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন। শনিবার 11 এপ্রিল কোথাও দমকা বা জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। উপকূলীয় অঞ্চলে দক্ষিণে সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে। এরপরে সোমবার 13 তারিখ নাগাদ দেখা যাচ্ছে বিশেষ করে দেশের কিছু কিছু এলাকায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। তখন কলাপাড়া, চরপেশন, লালমোহন, জালকাঠি, পটুয়াখালী অঞ্চল, সুন্দরবন, শিবনগর, বরগুনা, এখানে খুলনা, এখানে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। তারপর কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, কামরাপুর, আগরতলা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় দক্ষিণ দিক থেকে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।